তো আসসালামু আলাইকুম। তো আজকে 3 নম্বর রোডের উদ্বোধন হবে। আজকে 3 নম্বর রোডের উদ্বোধনের জন্য সবাই আসছে আজকে মুরব্বীরা। আসসালামু আলাইকুম। আমরা 53 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রানাবোলার 3 নম্বর রোডে আছি। এই রাস্তার কাজটি ঢালাই হবে আজকে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢালাইয়ের কাজের জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। এখানে রয়েছে 53 নম্বর ওয়ার্ডের আগামী কাউন্সিলর পদপ্রার্থী সুরুজ্জামান সাহেব এবং সাথে রয়েছে এলাকার গণ্যমান্য সকল ব্যক্তিবর্গ। আমি জানতে চাচ্ছি সরাসরি সুরুজ্জামান সাহেবের কাছে, এই রাস্তার কাজটি আজ থেকে 3 মাস আগে আপনার উদ্যোগেই শুরু হয়। এ ব্যাপারে এখন ঢালাইয়ের কাজ হবে আজকে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য শুক্রিয়া। আমাদের অবশেষ এই রাস্তা বহু কষ্ট হয়েছে মানুষের, কারণ আমাদের 3 নম্বর রোড সবচেয়ে খারাপ রাস্তা ছিল। মসজিদের লোকজন আসতে পারতো না, রাস্তায় মহিলারা পরিবর্তন রিক্সা থেকে ইত্যাদি ইত্যাদি বহু সমস্যা ছিল। আল্লাহ সেই সমস্যা লাঘবের দিকে যাচ্ছে। আমরা প্রায় 3 মাস আগে আমাদের অন্য একটা রাস্তা পাস করতে গিয়ে এইটার সহ আরও কানেক্টিভিটি 2-3টা রাস্তা একসাথে পাস করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে আজকে আমাদের পুরো রাস্তার একটি অংশ তিতাসপাড়া থেকে রানাবোলা মেন রোড বা রানাবোলা 3 নম্বর রোডটা আজকে ডালা হতে যাচ্ছে ইনশাল্লাহ। সেই জন্য আল্লাহকেই ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে প্রশংসা করতেছি। আল্লাহ যেন আমাদের কাজটা সুন্দরভাবে করে দেখ বাকি কাজটুক, আর আমরা যাতে পরস্পর মিলেমিশে থাকি এবং এই রাস্তার মধ্যে যাতে আমরা সাধারণ কোনো জামানা না করি। বিশেষ করে মসজিদে সবাই ওয়াদা দিয়েছিল এই যে ব্যান বসাবে না, এই জায়গায় অন্য কিছু করবে না, এই ওয়াদা দিয়েছিল না ভাই? ওই ব্যান বসাবেন না, এই রাস্তা করতেছে সরকারি খরচা, রাস্তাটা হচ্ছে মানুষের উপকারের জন্য। এই রাস্তা প্রতিবন্ধকতা না হোক সেই কথা আপনারা ওয়াদাবদ্ধ ছিলেন। আর বাংসুরের কথা বললেও বাংসুর করার নাই যে এইভাবে হোক বাংসুর হয়েছে। মূর্তির এই জন্য অসামান্য একটা অবদান ছিল। আল্লাহ মূর্তিকে এটার জন্য যথাদান করুক। আমরা একটা অংশ শেষ করতেছি আজকে, বাকি অংশটা এইভাবে আমরা যেভাবে প্রশস্ত করছি 20 ফুট, বাকি অংশটা প্রশস্ত করার জন্য সকলের সহযোগিতা চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যাতে সুন্দরভাবে প্রশস্ত করে বাকি অংশটা আমরা। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা মসজিদ আছে, আমার জানার মতে জান্নাত মসজিদ। এইখানে মসজিদের আশেপাশে কিন্তু রাস্তাটা খুবই খারাপ ছিল, যদিও বরাদ্দ ছিল না, তারপরেও আপনি এর আগে অন্য রাস্তার ক্ষেত্রে যেটা করছেন যে মসজিদের সাথে যদি রাস্তা থাকে তাহলে একটু হলেও রিকোয়েস্ট করে হলেও ওই মসজিদ পর্যন্ত যাতে রাস্তাটি পাকা হয় সেটা উদ্যোগ নিয়েছিলেন। তো এই রাস্তার ব্যাপারেও দেখতে পাচ্ছি একটা মসজিদ আছে, তো মসজিদ পর্যন্ত কি রাস্তাটি ঢালাই হবে? আলহামদুলিল্লাহ মসজিদ তো সামান্য অদূর অবস্থিত, বেশি দূর না, এটা করে দিচ্ছে। এছাড়া আমরা এই রোডের আরও 3টা মসজিদ আমরা চেষ্টা করতেছি। এর মধ্যে একটা ওই মসজিদের নাম কি আব্দুর রহমান মসজিদটা, সেটা আমরা অনেক দূরে ছিল। ওই জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের পাইপ লাইনে আমরা বসাইতে সক্ষম হয়েছি, 2টা ফিট করছে, ওইটা কানেক্টিভিটি করতেছি। এখন আমরা বাকি 2টা মসজিদ চেষ্টা করতেছি, চানমিয়া মসজিদ আর রানাবোলা বাইতুল আমান মসজিদ। এই 2টা রাস্তায় আমরা কানেক্টিভিটির আলোচনা করতেছি যাতে মসজিদে মানুষ ঠিক যেতে পারে। এই মসজিদটা হয়েছে, আমরা আশা করি সিটি কর্পোরেশন সহ কন্ট্রাক্টরদের একটা অসংখ্য এটা বড় অবদান থাকে। ইতিপূর্বে যত রোড করেছি সব রোডের মসজিদগুলো কানেক্টিভিটি করে দিচ্ছে সংশ্লিষ্ট কন্ট্রাক্টররা, যদিও এগুলো অনেক সময় সিটি কর্পোরেশন থাকে না, নিজে উদ্যোগে করে দেয়। আমরা আশা করি এই রোডের সকল মসজিদ কভার করব। ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি তুরাগ থানার